রসায়নে পাস মার্ক কত? এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ যে আমরা যে রসায়ন পরীক্ষা দিয়েছি সেখানে আমাদের পাস করতে কত লাগবে, আমাদের এমসিকিউ কতটি হতে হবে, সৃজনশীল কত লাগবে, প্র্যাকটিক্যালে কত পেতে হবে, সব কিন্তু আলাদা আলাদা পাস। রসায়ন এমন একটি সাবজেক্ট যেখানে এমসিকিউ তোমাকে আলাদা পাস করতে হবে, সৃজনশীল আলাদা পাস করতে হবে, এমনকি তোমাদের প্র্যাকটিক্যাল খাতা আছে সেখানেও পাস করতে হবে। এই ৩ পত্র মিলে কিন্তু পাস। রসায়নের এমসিকিউ, সৃজনশীল এবং প্র্যাকটিক্যাল ৩টা মিলিয়ে কিন্তু পাস হয়। একটা যদি তুমি ফেল করো, ধরো প্র্যাকটিক্যালে ফেল করছো, তাও কিন্তু তোমার রসায়নে ফেল আসবে। এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি এমসিকিউ কয়টি হওয়া লাগবে। দেখো তোমাদের ২৫টি এমসিকিউ, যেখানে কমসে কম তোমার ৮টি এমসিকিউ হওয়া লাগবে, নাহলে কিন্তু ফেল। তোমার যদি ৬০টি এমসিকিউ হয় তাও কিন্তু তুমি ফেল। তাই তোমাকে কমসে কম ৮টি এমসিকিউ হওয়া লাগবে। ৯টি হলে বেশি ভালো, কিন্তু ৮টি হলেও তোমাকে পাস করে দেবে। এমনকি সৃজনশীল তোমার ৫০ মার্ক, যেখানে ৫টি প্রশ্ন দিতে বলে, সেখানে তোমার কমসে কম পেতে হবে কত জানো? ১৭ পেতে হবে। ৫০-এর ৩ দ্বারা ভাগ করো, কমসে কম তোমার ১৭ পাওয়াই লাগবে, নাহলে কিন্তু ফেল। এমনকি তোমার প্র্যাকটিক্যাল কিন্তু ২৫ নম্বরে, যেটা সম্পূর্ণ তোমার স্কুলের হাতে। প্র্যাকটিক্যালে কেউ ফেল করে না, যদি স্যারদের সাথে তুমি বেয়াদবি না করো তারা কখনোই তোমাকে ফেল করাবে না। ২৫-এর মধ্যে তাও তোমাকে ৮ পেতে হবে প্র্যাকটিক্যালে। এই ৩ পত্র মিলে তোমার ১৭, ৮ আর ১৬ মোট ৩৩ পেয়ে তোমাকে পাস করতে হবে। আশা করি তুমি পারছি।